रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ला तमुद्दन्ना ऐनैका इल्ला मा मत्तअना बिही अज़वाजम मिनहुम वला तहज़न अलैहिम वख़्फ़िज़ जनाहका लिलमुमिनीन। समस्त प्रशंसा समस्त गुणगान महान आल्लाह ताआलार जन्य, जारी अनुग्रहे जारी दयाय आज के आमरा जुमार सलाते तारी घरे आसार सुयोग पेয়েছি। সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান একরাম, আমি সূরা হিজর থেকে একটা আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে লা তাহজান, হতাশ হবেন না, হতাশার উপরে দু চারটি কথা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বিভিন্ন সূরায় ঈমানদারদের পরীক্ষার কথা বলেছেন। ঈমানদারদেরকে দুঃখ কষ্ট দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই বিষয়গুলো বলার পরই বলছেন লা তাহজান, তোমরা হতাশ হয়ে না। আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো একদিকে আমরা হতাশ হয়ে আছি। আল্লাহ কাউকে ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই, কাউকে মেয়ে দিয়েছেন ছেলে দেন নাই, কাউকে আল্লাহ কোনো সন্তানই দেন নাই, হতাশ। আল্লাহ আমাকে একটা সন্তান দিল না, আমাকে একটা ছেলে সন্তান দিল না। আরও হতাশ, ছেলে মেয়ে সবই দিয়েছে, পরিবার দিয়েছে, হয়তো পরিবার মনের মতো হয় নাই, পরিবার অনুগত নয়, হতাশ। তার মনের ভিতর বড় আফসোস, আমার স্ত্রীটা যদি আমার অনুগত হতো, আমার মন মতো হতো। আবার কাউকে সন্তান দিয়েছেন আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ সন্তানকে উঠিয়ে নিয়েছেন, হতাশ। আল্লাহ একটাই সন্তান দিয়েছিল, তাও শেষ হয়ে গেল। কি ঘটবে আমার জীবনে, আমার পরিবারে কি হবে? এছাড়াও চাকরির কথা বলেন, ব্যবসার কথা বলেন। ব্যবসা করতে গেলাম, ব্যবসাতে লস হলো, হতাশ।
একটা আশারূপ চাকরির জন্য পড়াশোনা করলাম, চাকরি হলো না, হতাশ। এত পড়াশোনা করলাম, উচ্চ ডিগ্রি অর্জন করলাম, জীবনে একটা আশারূপ চাকরি মিলল না। এছাড়াও আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, অনাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসে, জান মালের হানি দিয়ে তোমাদের আমি পরীক্ষা করব, ওয়াসসামারাত, এবং ফসলের ঘাটতি। আল্লাহ এইভাবে একজন ইমানদারকে পরীক্ষা করেন। কখনো ফসল উৎপাদন করতে যে তার ফসল নষ্ট হয়ে গেল, অথবা যে পরিমাণ সে আশা করছিল সেই পরিমাণ সে ফসল উঠাতে পারল না, হতাশ হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে এগুলো পরীক্ষার পরপরই বলছেন যে ওয়াবাশশিরি সাবিরিন, হে বিশ্বাসীরা, হে ধৈর্য ধারণকারীরা, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য সফলতা রয়েছে। যখন আমাদের জীবনে হতাশা নেমে আসে, মনে হয় সব কিছু অন্ধকার, কোনো কিল কিনারা পাচ্ছি না, কি করব ভেবে পাচ্ছি না, আমার জীবন নিয়ে কি হবে, পরিবার নিয়ে কি হবে, আমার দেশ নিয়ে কি হবে। আমরা ইমানদার একজন মুমিনের সারাটা জীবন অন্ধকারে থাকবে না। যেমন রাত আসে অন্ধকার, কিছু সময় পর দিনের আলোয় সে অন্ধকার চলে যায়, আলো উদ্ভাসিত হয়। আপনার কষ্টের পর, পরীক্ষার পর আপনার আমার জন্য আল্লাহ উত্তম ব্যবস্থা রেখেছেন, মুমিনের পুরস্কার রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর মধ্যে বলছেন, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই তোমাদের জন্য সুখ রয়েছে। আমরা এই পরীক্ষার মধ্যে যে কল্যাণ নিহিত রয়েছে, এই পরীক্ষার মধ্যে মুমিনের বিজয় রয়েছে, সফলতা রয়েছে, বুঝতে না পারার কারণেই আমরা হতাশ হয়ে যাই। ধরুন একজন মানুষ তার কল্যাণ যখন বুঝতে পারে, তখন সেটা সে মেনে নিতে পারে বা মেনে নেয়। যখন সে তার পরীক্ষাটা তার মধ্যে কল্যাণ রয়েছে বুঝতে পারে না, তখন সে হতাশ হয়ে যায়। ধরুন একজন মানুষ বিমানের টিকিট করেছে, তে সৌদি যাবে, বিমান উড়ার সময় দিয়েছে 10টা, নির্দিষ্ট সময়ের মধ্যে বিমানবন্দরে পৌঁছাতে না পারায় যথাসময়ে বিমানটা উড়ে চলে গেল তাকে রেখে। হতাশ হয়ে গেলাম যে হায়, বিমানটা ফেল করলাম, টাকা নষ্ট হলো, আমার কর্ম নষ্ট হলো, আমার কি হবে, এত বড় আমি একটা ভুল করে বসলাম। এর জন্য কখনো তার পরিবারকে দোষারোপ করে, কখনো যে গাড়িতে বিমানবন্দর পর্যন্ত যাচ্ছে তাকেও দোষারোপ করে, নিজের বিলম্ব এটাকেও সে দোষী করে। 10টার বিমান 11টায় দেখা গেল দুর্ঘটনা হয়ে 100 জন যাত্রী ছিল, সব মারা গেল। 11টার খবরে প্রচার করা হলো 10টার সময় সৌদি বিমান
উড্ডয়ন করেছিল, সে 11টার সময় অ্যাক্সিডেন্ট করে যা যাত্রী ছিল সকল যাত্রী মারা গেছে। তখন এই যাত্রী আল্লাহ শুকরিয়া আদায় করে। এর আগে হতাশ ছিল যে আল্লাহ তোমার লাখো শুকরিয়া, যদি আমি ওই বিমানে আজকে যাত্রী হতাম আমিও মারা যেতাম। সে শুকরিয়া আদায় করছে, পরিবারের সদস্যদেরকেও ধন্যবাদ জানাচ্ছে, তোমরা আমাকে বিদায় দিতে একটু দেরি করার কারণে আমি এই দুর্ঘটনাটা বেঁচে গেছি। ড্রাইভারকেও সে তার গাড়ি ড্রাইভের জন্য প্রশংসা করছে যে যথাসময়ে তুমি নিয়ে গেলে আমি এই দুর্ঘটনার মধ্যে পড়ে যেতাম, তুমি ভালো কাজ করেছো। কল্যাণ বুঝতে পেরেছে। যতক্ষণ কল্যাণ তার পরীক্ষাটা সে বুঝতে পারে না, হতাশ হয়ে পরিবারকে দোষী করছে, আল্লাহকে দোষী করছে, নিজেকে দোষী করছে। আল্লাহ বলছেন, হে মুমিন তোমরা হতাশ হয়ে না, এগুলো তোমাদের পরীক্ষা। আল্লাহ বলছেন যদি তুমি এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারো, হে রসুল বলে দিন অবশ্যই সাবিরিন, ধৈর্যধারীদের জন্য আপনি সুসংবাদ দান করুন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাত, যখন তাদের উপর কোনো বিপদ আসে, তাদের উপর কোনো হতাশা আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে আমরা আল্লাহর জন্য এবং তার কাছে আমাদের প্রত্যাবর্তিত, তার কাছে আমরা ফিরে যাব। মুহতারাম হাজিরিন, অপর আয়াতে আল্লাহ বলছেন লা তামুদ্দান্না আইনাইকা ইলা মাম্মাতানা বিহি আজওয়াজাম মিনহুম। মানুষ হতাশ হওয়ার আরও কিছু কারণ আছে। অধিক পাওয়ার আশায় আমরা বড় আশা করে থাকি। একজন মুমিনের আশাটা হবে আল্লাহর সিদ্ধান্তর আলোকেই। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন, মুমিনরা সর্বাবস্থা আল্লাহর উপর ভরসা করবে। কেননা আল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহু আহকামুল হাকিমিন, তিনি হলেন সর্ব এবং শ্রেষ্ঠ বিচারক। তার বান্দাদের জন্য কার কোনটা প্রয়োজন, কতটুক দিলে সে আমার পথে থাকবে, আল্লাহ সেইভাবে সেই বান্দার জন্য ফায়সালা করেন। কিন্তু মানুষ নিজেই যেটা আশা করে সেটাই পেতে চায়। মানুষ নিজে যেটা আকাঙ্ক্ষা করে সে গোটাটাই সেটা পেতে চায়। ফলে কখনো হতাশ হয়ে যায় যে কেউ বা আত্মহত্যা করছে, কেউ বা গলায় দড়ি দিচ্ছে, কেউ বা ট্রেনের নিচে মাথা দিচ্ছে, কেউ বা পাগল হয়ে যাচ্ছে, কেউ বা বৈরাগ্যী সাজছে, কেউ বা পরিবার থেকে আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু একজন মুমিনের এটা হওয়া উচিত ছিল না। যেমন একটু প্রার্থনার ক্ষেত্রেই যদি বলি, একটা চাকরি প্রত্যাশী, হে আল্লাহ তুমি আমাকে বিসিএস ক্যাডার বানিয়ে দাও, অথচ বিসিএস ক্যাডার হওয়ার মধ্যে আপনার জন্য অকল্যাণ রয়েছে। মুমিনের প্রার্থনাটা কেমন হবে? হে আল্লাহ তুমি আমাকে ওইরূপ কর্ম দাও, ওইরূপ চাকরি দাও, যে চাকরিটা পেলে আমি তোমার দিনের উপর অটল থেকে, ইমানের উপর অটল থেকে তোমাকে ভুলব না, তোমার পথে থেকে, তোমার দিনের উপর থেকে আমি দুনিয়ার জীবনটা শেষ করতে পারবো। আল্লাহর কাছে চাই ওইভাবে, হে আল্লাহ তুমি আমাকে ওই পরিমাণ সম্পদ দাও, সম্পদের মালিক বানিয়ে দাও, যেই সম্পদ আমার কাছে আসলে আমি ঈমান হারা হব না, তোমার দিন থেকে দূরে সরে যাব না, সেই পরিমাণ অর্থের সম্পদের আমাকে মালিক বানাও। হে আল্লাহ তুমি আমাকে ওই সম্মানটুকু আমাকে দাও, ওই ক্ষমতা, ওই চেয়ারটা আমাকে দাও,
যেখানে গেলে তোমাকে আমি ভুলে যাব না, যে অবস্থানে থাকলে আমি তোমার অকৃতজ্ঞ বান্দার অন্তর্ভুক্ত হব না, তোমার দিন থেকে, তোমার ইসলাম থেকে, তোমার বিশ্বাস থেকে, তোমার ইবাদত থেকে আমি দূরে সরে যাব না, এমন সম্মান, এমন পথটুকুই আমার জন্য তুমি ফায়সালা করো। মুমিনের প্রার্থনা হবে এইরূপ। যদি ওই রকম বড় আশা করি, ওই রকম বড় পদের, ওই রকম বড় সম্পদের, ওই রকম যদি বড় চাকরির আশা করে ওখানে ব্যর্থ হয়ে যায়, হতাশ হয়ে আল্লাহ থেকে, দিন থেকে মানুষ দূরে সরে যায়। হে আল্লাহ, তুমি আমাকে ওই পরিমাণ, ওই সময়টুকুর মধ্যে আমার সুস্থতা দান করো, যে পরিমাণ, যেই সময়টুকু আমার ধৈর্যে কুলাবে। ধৈর্যচ্যুত হয়ে গেলে দীর্ঘ সময় অসুস্থ, আল্লাহকে এত ডাকি, আল্লাহর পথে থাকি, আল্লাহ আমাকে এত পরীক্ষা দিচ্ছে, আল্লাহ মানে আমাকে দেখতে পাচ্ছে না, আল্লাহ আমাকে ভালোবাসে না, হতাশ। আমরা এইভাবে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর দিন থেকে দূরে সরে যায়। সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা একজন রসুলের সাহাবীর একটা ঘটনা আছে। তিনি রসুলের কাছে এসে প্রার্থনা করছিলেন, হে আল্লাহ রসুল, আমাকে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে সম্পদের মালিক বানিয়ে দেন। আল্লাহ রসুল বললেন, হে সালাবা, তুমি ওইভাবে দোয়া করো যেইটুক সম্পদ পেলে তুমি দিনের উপর যখন অটল আসো, আল্লাহর পথে আসো, ইমানের পথে আসো, হে আল্লাহ, এর উপর থেকে আমি যতটুকু আমার জন্য জীবনযাপন, আমার জন্য যতটুকু নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে, সেই পরিমাণ, সেইটুকু সম্পদের মালিক বানিয়ে দাও, এইভাবে প্রার্থনা করো। কিন্তু তিনি অনেক সম্পদের মালিক হতে চান। সূরা তওবায় আপনারা দেখবেন, তার অভাব অনটনের সময় 5 ওয়াক্ত নামাজে এসে জামাতের সাথে সালাত আদায় করতেন। এরপর আল্লাহ তাকে যখন সম্পদ দিলেন, পর্যায়ক্রমে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করতে করতে 5 ওয়াক্ত মসজিদ থেকে দূরে চলে গেলেন। এরপর শরীয়তের আরও যেগুলো বিধান আছে সেগুলো থেকে দূরে চলে গেলেন। সর্বশেষ অধিক সম্পদের মালিক হলেন। আল্লাহ রসুল তার কাছে জাকাত আদায়কারীকে পাঠিয়ে দিলেন, যাও সেখানে যে তার কাছে জাকাত আদায় করো। তিনি অস্বীকার করলেন এবং বললেন, আমি তো মুসলিম, একটি মুসলিম জনপদে অবস্থান করলে আমাকে তো জিজিয়া দিতে হয় না, এই জাকাত তো একটা জিজিয়া, আমি কষ্ট করে এত সম্পদের মালিক হয়েছি, সম্পদ তোমাদেরকে দিব, তোমার নবীর কাছে আমি পাঠাবো এই সম্পদ। অস্বীকার করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সালাবার জন্য আফসোস করলেন, হে সালাবা, তোমার যখন আল্লাহ অভাব অনটন রেখেছিলেন, তুমি দিনের উপর ঠিকই ছিলে, বেড়ে গেল, তুমি এক এক করতে করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করলে, সর্বশেষ তুমি আল্লাহ রসুলকে অস্বীকার করলে এবং জাকাত দেওয়াটা তুমি অস্বীকার করলে। আফসোস। যেই মজলিস আল্লাহ রসুল এই আফসোসটুকু করলেন, ওই মজলিসে সালাবার এক আত্মীয় ছিলেন, তিনি দৌড়ে চলে গেলেন, যে সালাবাকে বললেন, হে সালাবা, তোমার জন্য আল্লাহ রসুল আফসোস করেছেন। এই কথা শুনে সালাবা কিছু সম্পদ নিয়ে রসুলের কাছে এসে বললেন, আল্লাহ রসুল, আমার সম্পদের জাকাত নিন। আল্লাহ রসুল বললেন, যে সালাবাকে আল্লাহ সম্পদ দিয়ে, সম্মান দিয়ে শান্তি দিয়েছেন, সেই সালাবা ওই আল্লাহকে অস্বীকার করেছেন। সালাবার সম্পদ সে রব, সে আল্লাহ চান না। আল্লাহ রসুল তার সম্পদ জাকাত গ্রহণ করলেন না। হযরত আবু বকরের সময়ও তিনি জাকাত নিয়ে আসলেন, তিনিও গ্রহণ করলেন না, যে আল্লাহ রসুল যেটা গ্রহণ করেন নাই আমিও সেটা গ্রহণ করতে পারি না। হযরত উমরের সময়ও আসলেন, তিনি বললেন, আল্লাহ রসুল এবং আমার পূর্বের খলিফা আবু বকর যেটা গ্রহণ করেন না, আমি উমরও সেটা গ্রহণ করতে পারি না। এরপরে খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু সময় আসলেন, তিনিও গ্রহণ করলেন না। সেই সময় তিনি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করলেন। মুহতারাম হাজিরিন, তাই
আমরা অনেক সময় অল্পতে তুষ্ট হতে পারি না। একজন মুমিনের যতটুকু অর্জন হবে বৈধ পন্থায়, হালাল পন্থায়, ওইটুকুতেই মুমিন যদি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি তার সম্পদ বাড়িয়ে দেব, আমি তার সম্মান বাড়িয়ে দেব, আমি তার মান মর্যাদা বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তারা অকৃতজ্ঞ হয়ে যায় তাহলে তাদের জন্য রয়েছে বড় শাস্তির ব্যবস্থা। আমার ভাইরা, তাই একজন মুমিন যে অবস্থায় থাকবে, যেইখানেই থাকুক না কেন, যেই পদেই থাকুক না কেন, আল্লাহ তার জন্য যেটা নির্ধারণ করেছেন সে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং আল্লাহর পথে জীবন পরিচালনা করবেন। আমাদের অবস্থান যেন ওইরূপ না হয় সম্মান পাওয়ার পর, মর্যাদা পাওয়ার পর, জ্ঞান পাওয়ার পর আমি আপনি রবের পথ ভুলে গেলাম, রবের অনুগ্রহের কথা ভুলে গেলাম, তাহলে বড় কঠিন শাস্তি, কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। সে দুনিয়াতেও লজ্জিত লাঞ্ছিত হবে, পরকালেও সে আল্লাহর দয়া রহমত থেকে বঞ্চিত হবে। লা তাহজান, আল্লাহ বলছেন তোমরা হতাশ হয়ে না। মোহতারাম হাজিরিন, আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্যে কাউকে মর্যাদা সম্পদ দিয়ে বড় করছি, তোমার দৃষ্টি তাদের প্রতি উপরের দিকে করো না। তোমরা কাউকে আমি 5 তলার মালিক বানিয়ে দিয়েছি, গাছতলা বসবাসকারী, তোমার চোখ সার্বক্ষণিক উপরে দিয়ে থেকো না, বড় নিচের দিকে দাও। যাকে আমি বড় চেয়ার দিয়েছি ওই চেহারের দিকে তুমি তাকিয়ে সার্বক্ষণিক থেকো না, বরং তোমার চোখ নিচের দিকে রাখো, নিচের দিকে চিন্তা করো। কথার অর্থ হলো এটা, একজনকে আল্লাহ সম্পদের মালিক বানিয়েছেন, আমি হতাশ, আমাকে এত বড় বাড়ি, এত বড় গাড়ি, এত বড় পদ আল্লাহ দিলেন না। সার্বক্ষণিক অন্তরের মধ্যে জ্বালা, সার্বক্ষণিক অন্তরের মধ্যে অশান্তি আমার আপনার বিরাজ করবে। আর চোখটা যদি উপর থেকে নামিয়ে নিচে দেখেন, আপনি একতলায় আছেন, যেই ভাইটা 5 তলায় বসবাস করেন, যেই ভাইটা পথে ঘাটে অবস্থান করেন, যেই ভাইটা দিন এনে দিন খেয়ে যেখানে রাত সেখানে কাজ, আপনি যদি তার দিকে তাকান তাহলে মন ভরে যাবে, আত্মা ভরে যাবে, শুকরিয়া হবে, আল্লাহ তার থেকে আমাকে অনেক ভালো রেখেছেন। একজন ব্যক্তির পা নাই, হাত নাই, আপনি দেখছেন তাকিয়ে আলহামদুলিল্লাহ, হে আল্লাহ তুমি ওই ব্যক্তির চেয়ে আমাকে অনেক ভালো রেখেছো, আমার 2টা হাত আছে, 2টা পা আছে। একজন অন্ধর দিকে তাকিয়ে আপনি শুকরিয়া আদায় করছেন, হে রব আমাকে তার থেকে অনেক ভালো রেখেছো, তোমার শুকরিয়া আদায় করি, হে আল্লাহ তোমার পথে যেন তোমার শুকরিয়া আদায় করতে করতে আমি যেন জীবন পরিচালনা করতে পারি। মন ভরে যাবে, অন্তর ভরে যাবে। অল্পতে যখন তুষ্ট হব, অল্পতে যখন খুশি হব, আল্লাহ তাআলা আমার আপনার অন্তর রহমত দিয়ে ভরে দিবেন। যতটুকু পেয়েছেন বাকিটা আল্লাহ তাআলার রহমত, দয়া, শান্তি, প্রশান্তি দিয়ে আপনার কলিজা ভরে দিবেন, মন ভরে দিবেন। আমরা অনেক সময় বলি না, অনেক ভালো খাবার খেলাম কিন্তু তৃপ্তি পেলাম না। মাছ খেলেন, গোশত খেলেন, দই খেলেন, মিষ্টি খেলেন, অনেক রকম খাদ্য খেলাম, দামি দামি খাদ্য খাওয়ার পরে বসে খেলাম ভাই, কিন্তু তৃপ্তি পেলাম না। অথচ আপনার পাশে একজন নর্মাল ভর্তা দিয়ে খেলো অথবা শাক ভাজি দিয়ে খেলো, সবজি দিয়ে খেয়ে সে আলহামদুলিল্লাহ বলছেন, সে তৃপ্তি সেও খেয়েছেন, আল্লাহ ওর মধ্যে তাকে শান্তি, তৃপ্তি দিয়েছেন। এই তৃপ্তিটা আসবে, এই প্রশান্তিটা আসবে, এই আলহামদ শব্দটা আপনার তখনই আসবে যখন অল্পতে আপনি খুশি হবেন। উপরের দিকে দৃষ্টি না দিয়ে নিচের দিকে যখন দিবেন তখন আপনার মন ভরে যাবে। আল্লাহ বলছেন তুমি উপরের দিকে তাকাও না, উপরের দিকে তাকিয়ে তোমার হতাশ জীবন টেনে এনো না। লা তাহজান আলাইহিম ওয়াকফি জানাহাকা লিল মুমিনিন, তোমরা মুমিনরা যেভাবে তাদের ডানাটা নিচু করে রাখে,
বিছিয়ে দেয় না, তোমরা মুমিনের মতো সেইভাবে চলো। মোহতারাম হাজরিন, আমরা আল্লাহ অন্য আয়াতে বলছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহম থেকে, দয়া থেকে তোমরা নিরাশ হইও না। আল্লাহ তোমাদের ছেড়ে দেন নাই, আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট হয় নাই। তোমরা আল্লাহর রহমত, আল্লাহর দয়ার প্রতি প্রত্যাশায় থাকো। অন্য আয়াতে আল্লাহ বলছেন, অনেক পাপ করেছেন, অনেক অন্যায় করেছি, হতাশ হয়ে গেলাম, ক্ষমা হবে না, আমার মনে হয় মাফ হবে না। আল্লাহ ওই মানুষগুলোকে ডেকে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়ে আসো ক্ষমার দিকে, তোমরা ছুটে আসো তোমার রবের ক্ষমা, যার ক্ষমাটা, যার দয়াটা জমিন এবং আসমান ব্যাপী, সেই রবের ক্ষমার দিকে, দয়ার দিকে তোমরা ছুটে আসো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এই আয়াতে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর রহম থেকে, দয়া থেকে নিরাশ হয়ে না। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি সেরা করে সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে ফেলে দিবেন না। তোমরা যদি রবের পথে থেকে ভুল সংশোধন করে যদি তোমরা রবকে ধরে রাখো অলি হিসাবে, রবকে যদি তোমার অভিভাবক হিসাবে মেনে নাও, তোমার রব তোমাকে বন্ধু হিসাবে, তোমার অভিভাবক হিসাবে তোমার পাশে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ বলছেন, আল্লাহু আলিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যার বন্ধু হয়ে যাবেন, আল্লাহ যার দায়িত্ব নিয়ে নেবেন, আল্লাহ যার পাশে দাঁড়াবেন, তাকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দিবেন। গোটা পৃথিবীর মানুষ ওই মানুষটার ক্ষতি করতে চাইলে ক্ষতি করতে পারবে না, ওই মানুষের মঙ্গল করতে চাইলেও পারবে না। আল্লাহ যার কল্যাণ চাবেন, ওই কল্যাণ থেকে, মঙ্গল থেকে কেউ তাকে বঞ্চিত করতে পারবে না। এই বিশ্বাস আমার আপনার অন্তরে থাকতে হবে। সকলে মিলে ক্ষতি করতে চাইলেও পারবে না, সকলে মিলে তাকে উপরে নিয়ে যেতে চাইলেও পারবে না। আল্লাহ অন্য আয়াতে বলছেন, মানুষকে যখন আমি পরীক্ষা করি, পরীক্ষা বিভিন্নভাবে হতে পারে, সেই পরীক্ষায় ওয়াইজা মাসাল ইনসানা জুরুন দাআনা লিজামবিহি আও কায়দান আও কায়মা। আমি যখন কোনো মানুষকে পরীক্ষা করি, বিপদ আপদ দিয়ে তাদেরকে, বিপদ আপদ তাকে স্পর্শ করে, দাআনা লিজামবিহি আও কায়দান আও কায়মা, সে শুয়ে থেকেও আল্লাহকে ডাকে, বসে থেকে আল্লাহকে ডাকে, দাঁড়িয়েও আল্লাহকে ডাকে, সার্বক্ষণিক সে চায়, হে আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো, হে আল্লাহ তুমি আমাকে এই মুসিবত থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ এরপর বলছেন, ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসাহু। আমি আল্লাহ যখন তাকে পরীক্ষা থেকে উত্তীর্ণ করি, ওই বিপদ থেকে যখন বাঁচিয়ে দিই, ওই মানুষটা আবার ওই রূপ মনে করে যে তার উপর কোনো বিপদও আসে নাই, মুসিবতও আসে নাই, সে আল্লাহকে কখনো ডাকেই নাই, নিজে নিজে বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে। আল্লাহ বিপদ থেকে উদ্ধার করলেন, বিপদ থেকে উদ্ধারের পর এমন হয়ে যায় তার চলন ফিরন বলন যে কখনো বিপদে পড়েনি, আল্লাহর সাহায্য লাগেইনি, সে নিজে নিজে বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছে, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। এই মানুষ হলো যারা ভালো মানুষ, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর পথে আল্লাহর শুকরিয়া আদায় করেন, তাদের প্রশংসা আল্লাহ করেছেন, কিন্তু বলছেন
ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। মানুষের মধ্যে অধিকাংশই মানুষ বড় অকৃতজ্ঞ, বড় জালেম। মোহতারাম হাজিরিন, যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষের অন্তরের সব বিষয় জানেন। মানুষের এই সৃষ্টির সেরা এই জীবের এই আচরণটা আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন। নদীতে, সমুদ্রের মধ্যে নৌকায় উঠেছেন, ঝড় তুফান উঠেছে, আল্লাহ অন্য আয়াতে বলছেন সকলে আল্লাহকে ডাকছে, কাকতি মিনতি করে ডাকছে, চোখের পানি ঝরিয়ে ফেলছে, হে রব তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া আমাদের বাঁচানোর কেউ নাই, ডাকছে সকলে। নৌকাটা যখন নদীর কিনারায় ভিড়ে যায়, নৌকা থেকে নামছে আর বলছে আমাদের এই মাঝিটা বড় দক্ষ ছিল, ফলে আজকে আমরা মৃত্যুর হাতে বেঁচে গেলাম। আল্লাহ পবিত্র কোরআন এইভাবে বলছেন, নৌকা থেকে নামছে এক পা উপরে এক পা নিচে, এই সময় সে আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়াকে সে। মোহতারাম হাজিরিন, তাই আমরা যেন আল্লাহ আমাদের যাকে যেইভাবে যেই বিপদ থেকে রক্ষা করেছেন বা বিপদে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষার সম্মুখীন করেছেন, আমরা যেন সেখানে ধৈর্যচ্যুত না হয়ে যাই, হতাশ না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী যখন 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য হযরত আবু বকরকে সাথে নিয়ে হিজরত করছিলেন, মক্কার মানুষরা তার প্রতি তাকে দেশ থেকে বের করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে নিয়ে সওর গুহাতে আশ্রয় নিলেন। সৈন্যরা সেখানে, কাফেররা সেখানেও যে সেই পাহাড়ের গুহার চতুর্দিকে ঘোরাফেরা করছে, পাহাড়ে ওঠানামা করছে এবং বলাবলি করছে, মনে হয় এই গর্তে আছে, এই জায়গাতেই হয়তো লুকিয়ে আছে। সব কথা শোনা যাতে পায়ের শব্দটা পর্যন্ত। এই শব্দের কথাবার্তা শুনে হযরত আবু বকর বলছিলেন, হে রসুল আমাদের মনে হয় রক্ষা নাই। তিনি নিজের চেয়ে রসুলের কথা বেশি চিন্তা করছিলেন যে হয়তো আল্লাহ রসুলকে আজকে তারা মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইয হুমা ফিল গর। তোমরা তাকে সাহায্য করো নাই, বরং আল্লাহই তাকে সাহায্য করেছেন। যখন তার জনপদবাসী কাফেররা তাদের ঘর থেকে তাদেরকে বের করে দিলেন, এই সময় রবের সাহায্য নিয়ে রসুল সেদিন রক্ষা পেয়েছিলেন। কি বলেছিলেন? তারা দুইজন সেখানে অবস্থান করছিলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, রসুল যেটা বলেছিলেন, সানিয়াসনাইনি ইয হুমা ফিল গর ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আমার সঙ্গে আবু বকর, তুমি ভীত হয়ো না, আমরা দুইজন এখানে নাই, আমাদের সাথে আমাদের রব আছে, অর্থাৎ রবের সাহায্য আমাদের সাথে রয়েছে। আল্লাহ তাআলার দয়া রহমত আমাদের সাথে আছে। অতএব এই বিপদের সময় ধৈর্যচ্যুত হয়ে না, বিপদের সময় ভীত সন্ত্রস্ত হয়ে না, অবশ্যই আমাদের রবকে আমরা ডাকি, আমার রব আমাকে সাহায্য করবেন, আমাদেরকে রক্ষা করবেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে প্রশান্তি নাজিল করলেন, তাদের অন্তর থেকে ভয় ভীতি দূর করে দিলেন। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে সেখানে সাহায্য করেছিলেন। বিপদের সময়ও সেখানে তার আল্লাহকে ডেকেছিলেন, সাহায্য আল্লাহর এসেছে। আমরা যদি দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বজাতির আগুনে নিক্ষেপ করলেন, তিনি ওই আগুনের মধ্যেও তার কাছে যে ফেরেশতারা বলছেন, বলো সাহায্য করব আমরা, এই মুশরিকদেরকে ধ্বংস করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি এমন একজন রবের ইবাদত করি, এমন একজন রবকে আমি মেনে চলি
সেই রব আমার সব অবস্থা, সব কিছু তিনি জানেন, সব কিছু দেখছেন। সেই রব আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা সে ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাও কোরআনে তুলে দিয়েছেন, কুল লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার নবী ইব্রাহিমের জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও, তার জন্য আগুনটা আরামের হয়ে যাও। আল্লাহ তাআলা সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছেন, তিনি হতাশ হন নাই। আর একজন নবীর কথা বলি, এবার হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ সময় আল্লাহ তাআলা অসুখ দিয়ে পরীক্ষা করলেন। দীর্ঘ সময়, কোনো কোনো বর্ণনায় বলা 18 বছর, কোনো কোনো বর্ণনায় বলা হয় 1 যুগ। তিনি ধৈর্যচ্যুত হন নাই, আল্লাহর উপর ভরসা করছেন আর বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, তুমি আমাকে রোগ দিয়েছো, আমার কোনোই আপত্তি নেই, তুমি এটা আমাকে পরীক্ষা করছো, তবে তুমি দয়ালু, তোমার প্রতি যেন আমি সর্বদা বিশ্বাস নিয়ে থাকতে পারি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হলেন দয়ালু, পরম করুণাময়। হে আল্লাহ, আমার অবস্থা আপনিই ভালো জানেন, আপনি আমার অবস্থা আপনিই ভালো করতে পারেন। আল্লাহ তাআলা সেখানে তাকে সাহায্য করলেন। তার স্ত্রী যখন ওই অবস্থায় রেখে খাদ্য সংগ্রহ করতে গেলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, যাও বলে দেন উরকুস বিরিজলিকা হাজা মুক্তাসালুম বারিদু ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালামকে বলে দাও সে যেন পায়ের গোড়ালি দিয়ে একটা আঘাত করে। আঘাত করলেন, পানি বের হলো, বললেন যে তার শরীরটা ধুয়ে পেল, খেতে বলো। আল্লাহ তাআলা তাকে অসুখ থেকে, দীর্ঘ 18 বছরের রোগ বালা থেকে আল্লাহ তাআলা সুস্থ করলেন, এমনকি যুবক অবস্থায় ফিরে দিলেন। কারণ একটাই ছিল, আল্লাহর উপর অটল বিশ্বাস। মোহতারাম হাজিরিন, সময় শেষ। আমরা পরিবার নিয়ে হতাশ, আমরা ছেলে নিয়ে হতাশ, বিবি নিয়ে হতাশ, সংসার নিয়ে হতাশ। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা হতাশ হও না, বরং তোমরা আল্লাহর কাছে চাও, কৌশল অবলম্বন করো। আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার অবাধ্য, আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, প্রার্থনা করো আমার কাছে, হে আমার রব, তুমি আমাকে এমন পরিবার, এমন সন্তান আমাকে দান করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, যাদের দিকে তাকালে আমার মন জুড়িয়ে যাবে, আমি তোমার শুকরিয়া আদায় করতে পারো, আমার চোখ মন শীতল হয়ে যাবে, এমন পরিবার, এমন সন্তান তুমি আমাকে দাও, এবং তাদেরকে সালেহিনদের অন্তর্ভুক্ত করো। তাই মুহতারাম হাজিরিন, যে অবস্থায় বিপর্যয় সম্মুখীন হই না কেন, সেখানে যদি আমরা ধৈর্যচ্যুত না হই, হতাশ না হই, কেননা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, আমার রব আল্লাহ বলে সুম্মাস্তাকামু, তারা তার উপর প্রতিষ্ঠিত থাকে, বিচ্যুত হয় না, অটল থাকে। আল্লাহ বলছেন তাদের কাছে আমার ফেরেশতা নাজিল হয় এবং বলে, লা তাখাফু ওয়ালা তাহজান, তোমরা ভয় করো না, তোমরা ভীত হবে না, তোমরা দুশ্চিন্তা করো না, তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। অবশ্যই ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দাও, সেই জান্নাতের ওয়াদা তাদেরকে করা হয়েছে। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং পরকালের অভিভাবক হয়ে যাবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আল্লাহ বলছেন তাদের অন্তর জান্নাতে যাবে, যে তাদের অন্তর মা তাশতাহি আনফুসুকুম, তাদের অন্তর যেটাই চাইবে আমি আল্লাহ তাদের এই ধৈর্যের কারণে, আল্লাহ তাআলার প্রতি অবিচল থাকার কারণে তারা যা চাইবে আমি আল্লাহ তা তাদের জন্য জান্নাতে ব্যবস্থা করে দেব। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং ওটাও পাবে তাদের কাছে যেটা ওয়াদা করা হয়েছিল,
সেইগুলো তো পাবেই। এছাড়াও তাদের অন্তরে যেটাই কল্পনা হবে, যেটাই উদয় হবে, আল্লাহ তাদের জন্য সেটার ব্যবস্থা করে দিবেন। মহতারাম হাজিরিন, তাই আমরা যেন আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তাকে ওইভাবে রব হিসাবে, অভিভাবক হিসেবে আমরা মেনে নিই। বিপদে আপদে, সুখে দুঃখে, রাতে অন্ধকারে, সর্ব অবস্থায় সুম্মাস্তাকামু, তার দিনের উপর, তার বিধানের উপর, তার বিশ্বাসের উপর আমরা অটল থাকব, থাকতে পারবো। ওইভাবে আমরা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করি, তাহলে আমাদের এহকালীন পরকালীন আল্লাহ আমাদের অভিভাবক হবেন। আমাদের জন্য আল্লাহ তাআলা মহা শান্তি সুখের জান্নাত অবধারিত করবেন। কেননা আল্লাহ অপর আয়াতে বলছেন, অকাফা বিরব্বিকা হাদিয়া ওয়া নাসিরা, হে বিশ্বাসীরা, তোমরা বিশ্বাস করে নাও তোমার রব তোমার পথ প্রদর্শক এবং তোমার রব তোমার সাহায্যকারী হিসেবেই যথেষ্ট। এই বিশ্বাসটুকু মুমিনকে রাখতে হবে। আমার সব কিছু রবের উপর তাওয়াক্কাল করে যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের হতাশ জীবন থেকে আমাদের শান্তি দিবেন, প্রশান্তি দিবেন। আসি আল্লাহর কাছে দোয়া করি। আমরা যারা পরিবার নিয়ে অশান্তির মধ্যে, সন্তান নিয়ে অশান্তির মধ্যে, ব্যবসা নিয়ে অশান্তির মধ্যে, আল্লাহ আমাদের এমন পথ অনুসরণ করার তৌফিক দান করুন, যেই পথ অনুসরণ করলে আমরা মনের দিক থেকে আমরা শান্তি পাব, প্রশান্তি পাব, দুনিয়াতেও শান্তি পাব, পরকাল আমাদের জন্য উজ্জ্বল উত্তম হবে। সেই পথ অনুসরণ করার তৌফিক দান করো। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা আইদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতাল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদ ওয়া লা তাজআলনা মিনহুম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযzu ওয়া যাল্লু ওয়া তাম্মু ওয়া হাম্মু ওয়া আকবার।